আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এখানে কক্সবাজারে আসছি হলো আমাদের সৌদি আরব প্রবাসী আজিজ ভাইয়ের একটা 4তলা হাউস আছে। তার এই 4তলা হাউসটাতে আমরা গ্রো ওয়াটের 6 কিলোওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার এবং তার সাথে গ্রো ওয়াটের 6 কিলোওয়াটের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং সেটার সাথে আমরা দিচ্ছি হলো টেক ওয়াইজ ব্র্যান্ডের 7000 ওয়াটের এন টাইপের সোলার প্যানেল। তো এই যে টোটাল সেট আপটা আজকে আমরা প্রায় 5 ডেজ কক্সবাজারে আসি। তো কালকে মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হওয়ার পর আমরা চেক করলাম যে এখান থেকে আউটপুট কেমন আসতেছে দাঁড়াবাদি। তো আমরা দেখলাম যে ওনার ঘরের যে লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, হ্যাঁ আপনি ফ্রন্টে আসুন, ফ্রন্টে আসে আবার দেখে যাবেন লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব কিছু সোলার থেকে চলতেছে। তার একটা 2 টনের এসি আছে, 2 টনের এসি। 2 টনের একটা এসি সাধারণত 2500 থেকে 3000 ওয়াটের মতো লোড টানে, আর ইনভার্টার হলে একটু কম টানে। 2 টনের একটা ইনভার্টার এসি এবং তার একটা 3 গোড়া সাবমার্সিবল পাম্প, সব মিলাই আমরা লোড পেয়েছি 4000 ওয়াট। তো উনি সকালবেলা যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠছে 5টা বাজে তো সানলাইট থাকে না, কিন্তু উনি 5টা বাজেই সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিচ্ছে, কারেন্টের যে সার্কিট ব্রেকার অফ করে দিচ্ছে। অফ করে দেওয়ার পরে তো সকালবেলা 5টা বাজে তো সানলাইট নেই, তখন ব্যাটারি থেকে সে আস্তে আস্তে ব্যাকআপ দিচ্ছিল। পরে 6টার সময় যখন আস্তে আস্তে সানলাইট আসতেছিল, মানে একদম জিরো সানলাইট থেকে এবার আস্তে আস্তে সোলার থেকে চলা শুরু হয়েছে। তো আমরা দুপুরবেলাতে ফুল লোড দিয়ে সব কিছু চেক করছি, আলহামদুলিল্লাহ তার মানে ঘরের যত লোড আছে একদম 3 গোড়া সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে পানির মোটর থেকে শুরু করে এভরিথিং সরাসরি সোলার থেকে চলতেছে। সাবমার্সিবল পাম্প, এসি, লাইট, ফ্যান সরাসরি সোলার থেকে চলতেছে। তাতে করে তার 3500 থেকে 4000 ওয়াট পর্যন্ত লোড আছে। দাঁড়াও 4000 ওয়াট পর্যন্ত লোড ডাইরেক্ট সোলার থেকে চলতেছে। ইভেন আরও যে 2000 ওয়াট আসতেছে সেটা দিয়ে আমার লিথিয়াম ব্যাটারিটা সে চার্জ করতেছে। সুতরাং এই যে সকাল 6টা বাজে উনি ফজরের নামাজ পড়ার সময় উঠে তার কারেন্টের লাইন যে বন্ধ করছে, সারাদিন আর কারেন্টের লাইন দেয় নাই, সারাদিন সোলার থেকে চলছে। সুতরাং তার একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। এখানে অনেকেই একটা কোশ্চেন আমাকে বেশি জিজ্ঞাসা করে যে কপিল ভাই 6000 ওয়াটের এরকম একটা সেট আপ যদি আমি করতে যাই কত টাকা খরচ হবে? আপনারা জানেন যে সোলার প্যানেল আগে 18 টাকা ছিল, এখন 23 টাকা আর 25 টাকা করে ওয়াট। এভারেজে আপনাদের প্রায় প্লাস মাইনাস 6,50,000 টাকার ভিতরে আপনারা 6000 ওয়াটের মেশিন, একটা লিথিয়াম ব্যাটারি এবং সোলার প্যানেল থাকবে 7000 ওয়াটের, এই টোটাল কমপ্লিট সেট আপটা করতে পারবেন।